ভাই কথা হইলো আমরা আসলে দুর্বল নাকি? ইসলাম সবসময় কি দুর্বল থাকে, কিন্তু মনের দিক দিয়ে শক্তি থাকে, কিন্তু মনের দিক দিয়ে দুর্বল না। কিন্তু জনসংখ্যা দিয়ে কি আমরা দুর্বল দুর্বল। কিন্তু আল্লাহর তাহলে আমাদের কি বলছে যে দাওয়াত পৌঁছে দাও মানুষের কাছে, একদিন একদিন তোমাদের জয় হবে, তাই না? কথা হইলো আমরা প্রথমে একজন, দুইজন, তিনজন, এই একজন আরেকজন নিয়ে আসবে, এই আরেকজন আরেকজন নিয়ে আসবে, করতে করতে আমাদের কি দল ভারী হয়ে যাবে, তাই না? ধরো যাবজ্জীবন এই 16টা বছর আমাদের কি কোনো দাওয়াত কাজ ছিল না, কেউ কোনো যাইতে পারে নাই বান্দা, কেউ কারোর সাথে মিশলে ধরে নিয়ে গেছে, তাই না? এখন আমরা সুযোগ পাইছি, আল্লাহ তাআলা আমাদের কবুল করছেন, এই কারণে কি আমরা সামনে এগিয়ে যাব নাকি? আমরা সবাই চেষ্টা করবো যেন আমরা একজন ভাই বন্ধু বানাবো, প্রথম বন্ধু বানিয়ে আস্তে 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 কি ঢুকাই দেবো এর ভিতরে। আর না কিন্তু আমরা পারবো না। আমি যদি এই দাওয়াত দিই যে ভাই যাও আমাদের সিভিল মিটিং আছে, হ্যাঁ, বা আমাদের প্রোগ্রাম আছে, হবে ভাই? হবে না। কথা হইলো আগে বন্ধুত্ব করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। তোমার তার নিচে মনে করো নাম গিয়ে দেবে যে সে কি চায়, তার মনের ভিতরে কি, এর ভিতরে ঢুকতে হবে আগে। এই যেমন আমি মনে করো এখানে গেলে কি সবার সাথে মিলিয়ে চলতে পারি, সবাই আমার ভালোবাসে, তোমরাও আমার ভালোবাসো, এবিলে সব জায়গায় আমি এবিলিয়া আল্লাহর রহমতে। সবাই এটা আমাদের করা কি বেশি প্রয়োজন। এরপর আসো ভাই আমরা এই যে দেখো আমাদের ইসলামী ছাত্র শিবির এটা করা যায় নাকি, এটা করলে কেমন হয়, দাওয়াতি কাজ আবার নিয়ে দিতে হবে, নামাজ পড়তে নিতে হবে, দুইটা হাদিস শুনাইতে হবে, হ্যাঁ, ভালো আচরণ করতে হবে সব জায়গায়। এরপরে কি আমরা একজন মানুষ ঢুকাইতে পারবো, তাই না? এছাড়া কিন্তু আমরা যদি এই বলি যে ভাই চলেন, ভাই অমুকখানে চলেন, ভাই এইটা পারবো, হবে না। মূল হয়েছে বন্ধুত্ব। আগে দাওয়াত দিতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে, ভালোবাসা, চা খাওয়াইতে হবে, একটু চা না খাওয়াই বন্ধুত্ব বজায় রাখতে হবে। আগে সম্পর্ক ভালো রাখতে হবে, বাজাবাজি কেউ সাথে করা যাবে না। কেউ যদি আমার শালা বলে আমি কি আরে শালা বলতে পারবো না, বাইকে হাঁটি হবো। কেউ যদি একটা পিডান দেয়, ইসলামের নিয়ম, কেউ যদি একটা গালি মারে একটা পিডান দেয়, ওখানে আমি কি নত হয়ে যাবো যে ভাই আপনি কষ্ট পাইছেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আঘাত করছিল, সে বলছে ভাই আপনার হাতে ব্যথা পাইছেন, এটা আমাদের ত্যাগ করতে হবে, ঠিক আছে? এই যে মনে করো যে মারামারি করে, যারা খুনাখুনি করে, এটা কি ভালো? ভালো না, এটা আমাদের ইসলামে নাই, আমরা এটা করবো না। আমরা এখানে যে কয়জন আছি আমাদের জানো কেউ হইতে পারে না যে পোলাটা উস্কানি না দিতে পারে, একটু এই করে বা একটু ওই করে বা অমুক পথে হাঁটে, খারাপ পথে। আমার সবসময় স্বাধীনতা মানে থাকতে হবে, আর আমি যেন সবার কাছে বড় থাকি। আমি সবার কাছে বড় থাকি, কিন্তু আমার নিজের দ্বারা আমি কি থাকবো, ছোট থাকবো, যে আমি বড় না। সবার কাছে আমি বড় থাকবো, নিজের কাছে সবসময় ছোট মনে করবো, যে মনে করবো যে আমি অমুক হইছি, অমুক সেই। তা না, আল্লাহ তাআলা আমার এই যে দায়িত্বটা দিয়েছে, এই দায়িত্ব কি? ওয়ালাইকুম আসসালাম, বসেন। কথা বলেন। যে আল্লাহ তাআলা আমাদের দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বটা কিন্তু কি সঠিকভাবে পালন করতে হবে, আর সবাইকে নিয়ে কাজ করতে হবে সবসময়, সবাইকে নিয়ে কাজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো কি সবাইকে নিয়ে আমরা কাজ করবো, এবং কি প্রতিটা কাজ সুন্দরভাবে করবো, যেন মানুষের কি ধরতে পারে, ভুল না ধরতে পারে। ছোট হোক বড় হোক, পরামর্শের সাহায্যে আমরা করব, ঠিক আছে? এরপরে হইলো মনে করো চলাফেরা, মনে করো সবাই সালাম দিতে হবে, কেমন আছেন সবাই, হ্যাঁ, একসাথে মনে করো দুইজন একজন চলতে হবে, একা চলা যাবে না, ঠিক আছে? যে অমুক কোনখানে আছে অমুক কোনখানে, সবাই খবর লইতে হবে। ওই এলাকায় ভাইটা কেমন আছে, অসুস্থ আছে নাকি, অমুক জায়গায় কেমন আছে, মুরব্বীকেও বেশি বেশি করতে হবে। তাহলে কি বলবে যে ওই ছেলেটা ভালো, তাহলে এলাকায় প্রচারিত হয়ে যাবে যে ওই ছেলেটা ভালো আছে, ভালো পথে আছে, ওর সাথে তোরা চলবি। তাদের ছেলে সংগঠনের আদর্শ কি, আসলে কি এটা এরা মনে করবে। আসলে দেখ ওই ভিতরে তুই ঢুকতে পারো নাকি, ঠিক আছে? এইসব জিনিসগুলো সবাই আমরা মাথায় রাখবো সবসময়, ঠিক আছে? লেখাপড়া তো থাকবেই, আমাদের ইনকাম সোর্সও থাকবে, সব আমাদের রাখতে হবে, ঠিক আছে? মেইন কথা হলো কেউ যেন আমাদের কিছু না বলতে পারে, ঠিক আছে? তার কথা হলো আমরা সামনে আগুয়ে যাব, সামনের দিন কিভাবে আমরা উজ্জ্বল করতে পারি, ঠিক আছে? ভবিষ্যতে আল্লাহ তাআলার এই আইন, কোরআনের আইন,
আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠা করবো এই বাংলাদেশে। সবাই আমরা মনে করবো হিম্মত রাখতে হবে যে আমরা সামনে যাবোই যাব, পিছনে কে কি কইলো বলা যাবে না, শুনতে হবে। কিন্তু ইয়ার যে করণীয় কি, যে এই প্রতিবাদ করলো, এই যে কি উপকার কি করলে মনে করো আমাদের যে সামনে উপকার হবে, কি করতে পারে, হ্যাঁ সামনে সমালোচনা করবে, যে করলোখা কি হইলো দেখতে হবে এইসব জিনিস। ঠিক আছে, সবাই বোধ 100 জনে 100টা মত দেবে, পিছনে পাল্টানো যাবে না, সামনে আগে যেতে হবে। আর ইসলামিক শক্তি সবসময় রাখতে হবে। ঠিক আছে, কেউ ভয় পাওয়া যাবে না। যে যে কিছু হোক না কেন, আল্লাহ আছে আমাদের উপরে, একমাত্র আল্লাহ। ঠিক আছে, আর কোরআনে নাই। এই আমার কথা এই পর্যন্ত শেষ, আর কিছু বলবো না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ।